এই মিউজিক শুনে সাউথ ভুলে যাবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে খাদানের নিউ পোস্টার চলে এসেছে, ক্যারেক্টার পোস্টার চলে এসেছে, এবং এই পোস্টারটা দিয়ে একটাই কথা বলবো, দেবদার তাণ্ডব শুরু করেছে ভাই, তাণ্ডব শুরু করেছে, রুদ্রপ্রলয় শুরু করেছে। প্রমোশন কেউ শিখুক দেবদার থেকে, একটা করে ক্যারেক্টার পোস্টার নিয়ে আসবে, প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্টেন্স থাকবে। এবং এটা কিন্তু শুধুমাত্র দেবদার ছবি না, বারবার বলছি যে বাংলার জনগণ যারা বাংলা রুটেড গল্প দেখতে চায়, যারা বহুরূপী দেখে ভাবছে ওটা একটা কমার্শিয়াল সিনেমা, তাদেরকে বলবো যে একবার খাদান দেখো, তাহলে বুঝতে পারবে যে খাদান হচ্ছে আলটিমেট দ্য অ্যাকশন ফিল্ম, আলটিমেট দ্য কমার্শিয়াল সিনেমা, যেখানে রাজার মতন গান রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরকমভাবে মানে খেতে চাইছে না দেবদাকে না দেখে। মানে বুঝতে পারছো তো, দিস ইজ দ্য ক্রেজ অফ কমার্শিয়াল ফিল্ম। পুষ্পা যে ছবিটার ভিতরে হিরোইজম দিয়ে সিনেমাটা, ওটাকে বলে মাস সিনেমা, আর সেই মাস সিনেমার সেন্সিবিলিটি নিয়ে আসছে বাংলায় দেবদা। এবং আমাদের কাছে যেটা নেই বাজেট, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ভালো ব্রেন, ভালো গল্প, ভালো রাইটিং, এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে আমাদের রুটেডনেস। পুষ্পা দেখেছো তো, ওরা যেটা করছে, ওরা হচ্ছে ওপরে কোট পরছে, নিচে লুঙ্গি পরে পুষ্পা জাপানে গিয়ে মারামারি করছে। তো ওই জিনিসটা পুষ্পা করছে বলে, তাই জন্য ওদের রুটেডনেস, ওদের কালচার, ওদের জিনিসপত্রকে পোর্ট্রেয়াল দিচ্ছে বলে গোটা ইন্ডিয়া সেটাকে নিয়ে সেলিব্রেট করছে। সেম সিমিলার আমাদের বাংলায় কী আছে সেই জিনিসগুলো কিন্তু উঠে আসতে চলেছে এই পোস্টারের মাধ্যম দিয়ে। বন্ধুরা, এইটাই খুব ভালো লেগেছে। যাই হোক, মোশন পোস্টার চলে এসেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সদের পক্ষ থেকে। আমরা একটু মোশন পোস্টারটা দেখে নিই। ভাই মিউজিকটা দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। চলো আবার দেখবো, আমরা একসাথে বসে দেখবো আমরা। ওয়েট, অসাধারণ এই উলুটা দিচ্ছে ভাই, পুরো আদিবাসী মিউজিক। আমাদের এখানে সাঁওতালি যে কালচারগুলো রয়েছে সেইগুলো ফুটে উঠছে বন্ধুরা। অসাধারণ অসাধারণ লাগছে, কি লাগছে দেখতে। এবার বলি লুকটা নিয়ে কথা বন্ধুরা, এবার লুকটা নিয়ে একটু কথা বলি। মিউজিকটা নিয়ে তো আমি কথা বললে আমি ব্যাপক লাগছে, তার আগে আমি একটু লাইনটা পড়ি। সাহসের দ্বীপ, ন্যায়ের গান, হৃদয়ের সোনা, শক্তিতে অটল প্রাণ। মিট মান্ডি, the fearless leader of the tribes of with a হার্ট অফ গোল্ড। মানে বোঝা যাচ্ছে মানুষটা গোল্ড, মানে খুব সোনার মতন, সোনার টুকরো হার্ট তার। সব থেকে বড়ো কথা, সে ট্রাইবস থেকে বিলং করছে। বাংলা সিনেমায় লাস্ট কবে ট্রাইবস দেখতে পেয়েছি আমরা? আমাকে বোঝাও, বাংলা সিনেমায় লাস্ট কবে ট্রাইবস দেখতে পেয়েছি? এই সম্প্রদায়কে আমরা লাস্ট কবে দেখতে পেয়েছি? পাইনি, কিন্তু কোনো ছবিতেই পাইনি, রিসেন্ট টাইমসে কোনো ছবিতে পাইনি বন্ধুরা। বোল্ড অ্যান্ড স্ট্রং and unwavering, we is a force of courage and righteousness in the world of খাদান। খাদানের ওয়ার্ল্ডটার সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছে। ক্যারেক্টার পোস্টার, হ্যাশট্যাগ মান্ডি, হ্যাশট্যাগ খাদান, হ্যাশট্যাগ রিলিজিং ডিসেম্বর 20 তারিখে রিলিজ করছে দিস উইন্টার। এবার আমরা এই পোস্টটাকে নিয়ে একটু কথা বলি। এই পোস্টটা তো ছাড়া হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। তো এই পোস্টার ভিতরে তার লুকটা, মানে এক্স্যাক্টলি যে লুকটা বেরিয়েছে, সেই লুকটাকে নিয়ে আমরা একটুখানি কথা বলছি। কি লাগছে লুকটা, এবং একে বলে প্রমোশন। আমরা সবাই হয়তো বলছি এই কবে গান আসবে, এই সেকেন্ড গান কবে আসবে, কবে এটা। তাতে কিন্তু হয়ে যেত শুধু দেবদা কেন্দ্রিক না, এটা শুধু দেবদা কেন্দ্রিক সিনেমা না, এই সিনেমাটা অবশ্যই সেলিব্রেশনের ফিল্ম। দিস ফিল্ম উইল বি আ বিগেস্ট প্লাস, দিস ফিল্ম সেলিব্রেশন ফিল্ম। কিন্তু এই সিনেমাটা কিন্তু প্রত্যেককে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে চলেছে, সেটা এই ছবিটা দেখে বুঝিয়ে দিল। এবার আমরা জাস্ট এই জায়গাটা দেখি একটা করে। এই মান্ডির ক্যারেক্টারটা অনির্বাণ চক্রবর্তীকে লাগছে। আজ অবধি অনির্বাণ চক্রবর্তী যে ছবিটা করে, যে জিনিসটা করে, এই যে এসকে মুভিজের এত অ্যানাউন্সমেন্ট হলো, দেখছো তো প্রত্যেকটাতে ভাই একেনবাবু এক রকম লাগে। এখানে ওর প্রেজেন্টেশন দেখো, একটা ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, একটা একটা চিপকাটা ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, এবং হাতে দেখো, হাতের এই জায়গাগুলো দেখো, কালচারাল রেনিমেন্স বুঝতে পারবে এই মাদুলিটা কীভাবে পরা রয়েছে। এবং সবথেকে বড় কথা, ওর গলায় একটা এরকম তামার পেতলের একটা জিনিস, সেটা বোঝা যাচ্ছে। এবং ওর তাকানো, ওর চাহনি, ওর ফেশিয়াল এক্সপ্রেশন, কি লাগছে দেখতে। রিসেন্ট টাইমসে অনির্বাণ চক্রবর্তীর সবথেকে বেস্ট কাজ আসতে চলেছে দিস। কারণ অনির্বাণ চক্রবর্তীকে এক নাগারে একই জিনিসে একইভাবে আমরা দেখে এসেছি, কিন্তু দেখো এটা হচ্ছে আলটিমেট লুক। মানে আমরা প্রধানেও বলেছি অনির্বাণ চক্রবর্তীকে ওইভাবে দেখতেই পাইনি আমরা, আর সেখানে অনির্বাণ চক্রবর্তী খেয়ে নিয়েছে পুরো। দেবদাস চিরকাল প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিফারেন্ট ওয়েতে করে। এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখো এই দেখো, দিস উইন্টার পরিষ্কারভাবে লেখা আছে গেট রেডি ফর অ্যাকশন। তার মানে এই ভদ্রলোককেও আমরা অ্যাকশন করতে দেখতে পাবো, এবং সামথিং ডিফারেন্ট লুকে।
আর সব থেকে যেটা ভালো লেগেছে, আমরা আরেকবার শুনবো এই মিউজিকটা বন্ধুরা, মিউজিকটা সেই ওই মিউজিকের মতন লাগছে, পুরো আলাদাই দিয়েছে সত্যি বলছি। সাউথের কালচারে সাউথের মতন মিউজিক, আমাদের কালচারে আমাদের মতন মিউজিক, এই জিনিসটা খুব দরকার ছিল, আমাদের এই মিউজিকের অভাব ছিল বন্ধুরা। এই মিউজিকটা একটু শুনবো আমরা আবার। ফার্স্ট অফ অল তো আমি একটা জিনিস একটু বলতে চাই, মানে এই যে ডাইরেক্ট মোমেন্টটা দিল না ভাই, কোনো অংশে আমার মনে হচ্ছে না যে আমরা কান্তারার থেকে কিছু কম দেখতে চলেছি। বারবার বলেছি বাংলার কান্তারা আসতে চলেছে, রিয়েলি বলতে চাইছি, রিয়েলি। আর সেই জিনিসটা কিন্তু হচ্ছে, দেখো। ওরে ভাই কি করেছে তুমি বলো, ইয়াই করে চিৎকার করছে কান্তারা, সেই লেভেলটা ভাইব দিচ্ছে ভাই। আর বাংলার কালচারের সাথে কিন্তু ওদেরকে নকল করছে না। দিস ইজ দ্য পাওয়ার অফ খাদান, বারবার বলছি। এই জিনিস তুমি বাংলায় দেখোই নিয়ে রাখে, এটা বাংলার রুটেড কালচারকে পুট অফ করবে। ঘ্যামা বানিয়েছে মিউজিক, তার সাথে লুক, তার সাথে দেখতে, তার সাথে পোস্টার, তার সাথে খাদানের ব্যাকড্রপ, পিছনে দেখতেই পাচ্ছ ব্যাকড্রপটা কী লেভেল লাগছে। অবভিয়াসলি ভাই চূড়ান্ত লাগছে। মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি এটা দেখে পাগল হয়ে গেছি। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।